ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुतं देहि प्रणमोमि हरिप्रिये। पिता स्वर्गपिता धर्मपिता हि परम तप पितरि पितमपन्ने प्रियन्ते सर्वदेवता सर्वदुःख नियन्त्रितां भक्तिमुक्ति प्रदायिनी विश्वेश्वरी जगद्धात्री मातृदेवी नमस्तुते। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। जय श्रीकृष्ण राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার কাছের দুয়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। তো এর আগের এপিসোডে আপনারা বিভূতি যোগের 32 নম্বর শ্লোক পর্যন্ত অবগত হয়েছেন। তো আজকে আমি বিভূতি যোগের 33 নম্বর শ্লোক থেকে শুরু করব শেষ পর্যন্ত, অধ্যায়ের শেষ পর্যন্ত। তো চলুন বেশি দেরি না করে আমরা গীতা পাঠে চলে যাই। জীবনে যা কিছু করবেন, কোথায় যাবেন, কি খাবেন, তার ব্যাপারে বেশি না মাথা ঘামাই। আমরা যদি প্রত্যেক দিন সর্ব কাজের প্রথমে গীতা শ্রবণ আস্বাদন কীর্তন করতে পারি, তাহলে আমাদের সমস্ত জীবনে চলার পথে সমস্ত বাধা কেটে যায়, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং যত রকমের কাজ আমরা যে কোনো শুভ কাজে যাব সেই কাজগুলোর সফলতা আসে। তাই দৈনন্দিন জীবনে গীতা অত্যন্ত প্রয়োজনীয়। জ্ঞানময়ী গীতা, জ্ঞান প্রদায়িনী গীতা এখানে সবাইকে সমভাবে জ্ঞান প্রদান করেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই আমরা গীতা পাঠ শ্রবণ করতে পারি, অনায়াসে আমরা পাপ থেকে মুক্তি হতে পারি এই গীতা আশ্রয়ে। তো চলুন ভক্তগণ বেশি দেরি না করে আমরা গীতা পাঠে যাই। যদি ভুল ত্রুটি হয়ে যায়, বাবা গীতার যে কঠিন থেকে কঠিনতম শ্লোক দেখেই ভয় পাই, তো আমি গ্রামের কুলবধূ, ভাবভাষা কথাবার্তায় অনেক ভুল হয়ে যাবে। আপনারা একটু চরণের ফুল হিসাবে গণ্য করবেন, আমাকে একটু আশীর্বাদের হাতটুকু মস্তকে রেখে একটু আশীর্বাদ করবেন যেন আমি পাঠ করতে পারি, আপনাদেরকে শ্রবণ করাতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী। চলুন আমরা চলে যাই। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, পৃষ্ঠা নম্বর 355, 33 নম্বর শ্লোক। অক্ষর নাম কারো হস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহোমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতোমুখ। অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব, আমি অক্ষয় কাল স্বরূপ এবং আমি সমুদয় কর্মফলের বিধানকর্তা। মৃত্যু সর্বহরশ্চা হোমোদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তিশীর্বাকো চ নারীরাং স্মৃতির্মেধা ধৃতি স্বমা। সংহার্তা দিগের মধ্যে আমি সর্বসংহারক মৃত্যু, ভবিষ্যৎ প্রাণীগণের আমি উদ্ভব স্বরূপ, নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি, সমা, এই সকল দেবতা স্বরূপ, অর্থাৎ ওই সকল আমারই বিভূতি। বৃহৎ সাম তথা সন্মাং গায়ত্রী ছন্দ সামহম মাসনাং মার্গ শীর্ষ হ মৃতুনাং কুসুমাকর। আমি সামবেদোক্ত মন্ত্র সকলের মধ্যে বৃহৎ সাম, ছন্দ বিশিষ্ট মন্ত্রের মধ্যে গায়ত্রী, আমি বৈশাখাদি 12 মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতু সকলের মধ্যে বসন্ত ঋতু। দূতং ছলয় তামস্মি তেজস্তেজসী নমহম
জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্যবতামহম। আমি বঞ্চনাকারীদিগের দূত ক্রীড়া, আমি তেজস্বীগণের তেজ, বিজয়ী পুরুষের জয়, উদ্যোগী পুরুষের উদ্যম এবং সাত্বিক পুরুষের সত্যগুণ। বৃষ্ণিনাং বাসুদেবহস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনি নামোপহং ব্যাস কবিনামুসনা কবি। আমি বৃষ্ণি বংশীয়দিগের মধ্যে শ্রীকৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয়, মুনিগণের মধ্যে ব্যাস, কবিগণের মধ্যে কবি শুক্রাচার্য। সবকিছুর প্রধান প্রধান মূলেই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, এটা গীতাতে বর্ণন করেছেন। জয়নিতাই। দণ্ড দময় তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুজ্জনাং জ্ঞানং জ্ঞানবতামহম। আমি শাসন কর্তৃগণের দণ্ড, জয়স্বী ব্যক্তিগণের সমাধি, নীতি, গুজ্জ বিষয়ের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। জয়নিতাই। যচ্ছাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুম ন তদন্তি ন তদস্তি বিনায়্যাত সন্ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, সর্বভূতের যাহা বিশ্বরূপ তাহাই আমি, আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন কোনো পদার্থ নেই, সমস্ত কিছুর বিশ্বরূপ তিনি। নাস্ত হস্তি মম বিদ্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তুদ্দেশ্যত প্রোক্ত বিভূতির বিস্তর ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নাই। আমি এই যাহা কিছু বিভূতি সবিস্তারে বলিলাম তাহা আমার বিভূতি সকলের সংক্ষেপ বা দিগ দর্শন মাত্র, অল্প কিছু আর কি। যদ যদ বিভূতি মত সত্যং শ্রীমদুর্জিত মেব বা তত্ত্ব দেবাবগচ্ছতং মম তেজহং সসম্ভবম। যাহা কিছু ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পূর্ণ অথবা অতিশয় শক্তিসম্পন্ন, তাহাই আমার শক্তির অংশ সমুদ্ভূত বলিয়া জানিবে। জয়নিতাই। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহমিদং কৃতস্ন মেকাংসেন স্থিত জগৎ। অথবা হে অর্জুন, তোমার এই বহু বিভূতি বিস্তার জানিবার কোনো প্রয়োজন কি? এক কথায় বলিতেছি, আমি এই সমগ্র জগৎ আমার একাংশ মাত্র দ্বারা ধারণ করিয়া অবস্থিত আছি। এই বিভূতি যুগের সার কথা এটাই, সমস্ত জগতে একাংশ মাত্র, প্রথম এক যেখান থেকে শুরু হয় সেটার মধ্যেই আমি বর্তমান। ভগবান শ্রীকৃষ্ণ এই বললেন বিভূতি যুগে, এটাই মূল কথা। যাহা কিছুর মূল দেখছেন এক, সেটাই এক ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জয়নিতাই। চলুন এই দশম অধ্যায়ের বিশ্লেষণ ও সার সংক্ষেপে বর্ণনা করি। পূর্ব অধ্যায়ের যে রাজগুজ্জ রাজবিদ্যা কথা বলা হইতেছিল তাহাই এই অধ্যায়ে চলিতেছে এবং অর্জুনের প্রশ্নক্রমে পরে এই অধ্যায়ে পরমেশ্বর ব্যক্ত রূপ ও বিশেষভাবে সবিস্তার বর্ণনা করা হইয়াছে। প্রথমে শ্রী ভগবান বলিতেছেন, আমার আদি তত্ত্ব দেবতারাও জানে না, কেননা আমি দেবতাগণেরও আদি কারণ। যিনি আমাকে অনাদি অজ সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি মোহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। আমি বুদ্ধি, জ্ঞান, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, রাগ, দেশাদি সকল বৃত্তি, সকল ভাব, সকল অবস্থার মূল কারণ। সকল মহর্ষি, চতুর্দশ মুনি প্রভৃতি আমা হইতে সৃষ্টি হইয়াছে এবং তাহাদিগ হইতেই সকল প্রজা উৎপন্ন হইয়াছে। যিনি আমার এই সকল বিভূতি ও যোগেশ্বর্য জানেন, তিনি মদভক্তি লক্ষণ যোগ লাভ করেন, সন্দেহ নেই। মচ্চিত্ত মদগত প্রাণ ভক্তগণ সর্বদা পরস্পর আমার কথা আলাপ করিয়া এবং আমার কীর্তন করিয়া পরম সন্তোষ লাভ করেন। এইরূপে যাহারা আমাতে চিত্তার্পণ করিয়া প্রীতিপূর্বক আমার ভজনা করেন, তাহাদিগকে আমি ঈদৃশ বুদ্ধি যোগ প্রদান করি, যাহা দ্বারা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন। জয়নিতাই।
এইরূপে শ্রী ভগবান ভক্তি তত্ত্ব বলা শেষ করিলেন। অর্জুন বলিলেন, ভগবান তোমার তত্ত্ব কেহই বিদিত নহে, তোমার তত্ত্ব কেবল তুমিই জানো। তোমার বিভূতি সমূহ আমাকে বিস্তারিত বলো। কোন কোন পদার্থে কিভাবে চিন্তা করিল তোমাকে কথঞ্চিত বুঝিতে পারিব, আমি তাহা জানিতে চাই। উত্তরে শ্রী ভগবান বলিলেন, আমি প্রধান প্রধান বিভূতি সমূহ সংক্ষেপে বলিতেছি। আমার বিভূতি বিস্তারের অন্ত নাই। আমি সর্বভূতের আদি, অন্ত ও মধ্য। আদিত্যগণের আমি বিষ্ণু, জ্যোতিষগণের মধ্যে আমি সূর্য, নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র, দেবতাগণের মধ্যে আমি ইন্দ্র, রুদ্রগণের মধ্যে আমি শঙ্কর, বায়ুগণের মধ্যে আমি মরিচি। এইরূপে বহুবিধু বিভূতি বর্ণনা করিয়া পরিশেষে শ্রী ভগবান বলিলেন, সর্বভূতের যাহা বিস্বরূপ তাহাই আমি। যাহা কিছু ঐশ্বর্যযুক্ত এবং শ্রী সম্পূর্ণ বা অতিশয় শক্তি সম্পন্ন, তাহাতেই আমার শক্তির সামান্য প্রকাশ জানিবে। আর এত বিস্তারিত জানিবার তো বা তোমার কোনো প্রয়োজন আছে কি? সংক্ষেপে ইহাই জানিয়া রাখো যে আমি একাংশ এই সমস্ত জগৎ ব্যাপিয়া অবস্থিত আছি। আমার পূর্ব মহিমা সমগ্র স্বরূপ জীবের অচিন্ত অজ্ঞেয়। এই অধ্যায়ে পরমেশ্বরের শ্রী বিভূতি সমূহই বিস্তারিত বর্ণনা হয়েছে, এই জন্য ইহাকে বিভূতি যোগ বলা হয়। তো ইতি শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নাম 10ম অধ্যায়। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো এবার আমরা চলে যাব একটু গীতা মাহাত্ম্য শ্রবণে, যা শ্রবণ করলে আমাদের গীতা পাঠ সার্থক হয়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য আমরা পুরোপুরি বর্ণন করতে শেষ করতে পারবো না, যার জন্য আমরা গীতার যারা বর্ণন করতে বা শ্রবণ করতে সময় পান না, তো এই গীতার 18টা নাম যদি আপনার প্রত্যহ জপ করেন তাহলে কিন্তু নিত্য জ্ঞান সিদ্ধি লাভ হবে, আর অন্তিমে পরমপদ লাভ হয়ে থাকবে, এই ইহাতে সংশয় নেই। তো চলুন আমরা 18টি গীতার নাম একটু শ্রবণ কীর্তন করি, সবাই মিলে একত্রে বলুন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, বভগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রেয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।